এটা হলো আমাদের মন্দারমণি ডে 2 এর মিনি ব্লগ। তো সকালবেলা উঠে কিন্তু আমাদের কলকাতা ফেরত আসার প্ল্যান ছিল, কিন্তু ওয়েদার দেখে আমরা পুরোই প্ল্যানটা চেঞ্জ করে নিয়েছি। এত একটা রোম্যান্টিক ওয়েদার ছিল, মানে আমরা তো জাস্ট ভাবতেই পারছিলাম না এত সুন্দর একটা ওয়েদার পাবো ওখানে গিয়ে। তো সকালবেলা উঠে যখন ফাইনালি আমরা রুমটা চেক আউট না করে আবার থাকবো ডিসাইড করি, রেডি হয়ে নিলাম। এখানে আমরা দুজনে ব্ল্যাক কফি খেয়ে নিচ্ছিলাম, তারপরে ডিসাইড করছিলাম যে আজকের দিনটা কিভাবে কাটানো যায়, মোটামুটি কি করব। কিন্তু আমরা সারাদিন ওয়েদারটা ভালো পেলেও এত বৃষ্টি পেয়েছি যে কোথাও বেরোনোর কোনো প্ল্যান করতেই পারিনি। এখানে সমুদ্রের পাড়ে আমরা একটু চলে গেলাম, আর সমুদ্রটা কিন্তু দেখেছো গতকাল রাতে বোধহয় ঝড় এসেছিলো আর উথাল পাথাল হয়ে গেছে। একদিকে ভালোও লাগছিল যে যেহেতু মানডে ছিল, পুরো ফাঁকা ছিল, কেউ ছিল না, আমরা দুজন ছাড়া প্রায় পুরো সমুদ্রের আশপাশটা ফাঁকাই ছিল। এখানে আমি একটু ভিডিওস নিচ্ছিলাম, তারপরে রুমে ঢুকে এখানে একটু ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপরে আবার শুরু হলো তুমুল বৃষ্টি কিন্তু থামার নাম নিচ্ছিল না। একদিকে সমুদ্রের ধারে বৃষ্টিটা খুব রোম্যান্টিকও লাগছিল, তার সাথে সাথে একটু বিরক্তও লাগছিল, কারণ আমরা কোথাও বাইরে বেরোতে পারছিলাম না। তারপরে আমরা একটু সমুদ্রের ধারে গেলাম, আমি কিছু রিলস করছিলাম। আমরা ভাবলাম বেরোতে যখন পারবোই না, আমরা আজকে সমুদ্রেই স্নান করি, কারণ গতকাল আমরা পুলেই স্নান করেছিলাম, সমুদ্রে একদমই নামিনি। তারপরে সমুদ্র থেকে উঠে এখানে লাঞ্চ করে নিলাম। লাঞ্চে ছিল 3 রকমের ভেজ তরকারি, ডাল, আর এখানে পাঁপড় ছিল আর ভাত ছিল। তারপরে আমরা একটু ঘুমিয়ে গেছি। সন্ধ্যেবেলা উঠে এখানে কফি খেয়ে বেরিয়ে পড়েছিলাম। এখানে একটা ভেজ পাকোড়া, এখানে ভেজ পাকোড়ার সাথে লঙ্কারও একটা পাকোড়া ছিল। তারপরে সমুদ্রের ধারে বসে একটু টাইম স্পেন্ড করলাম। দেখা হবে নেক্সট মিনি ব্লগে। এখনের জন্য বাই, দেখা হবে নেক্সট মিনি ব্লগে।